চোপড়ার কালীগঞ্জ কংগ্রেসের দলীয় পতাকা ছেঁড়া ঘিরে উত্তেজনা। ঘটনাস্থলে নির্বাচন কমিশনের আধিকারিকরা। চোপড়া বিধানসভার কালীগঞ্জ এলাকায় কংগ্রেসের দলীয় পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নির্বাচন কমিশনের আধিকারিকরা এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। জানা গেছে, কালীগঞ্জ এলাকায় কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে রাতের অন্ধকারে কয়েকজন দুষ্কৃতী কংগ্রেসের দলীয় পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন ও নির্বাচন কমিশনের আধিকারিকরা। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। এগুলা সব ভিত্তিহীন কথা। এর আগেও এরা একটা অভিযোগ করেছিল যে এখানে কালীগঞ্জ বাজারে বলে পতাকা বলে ওদেরকে খুলে নিচ্ছে। সেদিন ঝড়ে দু চারটা পতাকা আমাদের উপরে গেছিলো, ওদের উপরে গেছিলো। তারপরে ওরা জোর করে এখানকার যে দোকানদার ভাইয়েরা আছে তাদের দোকানের উপর ফ্ল্যাগ লাগাচ্ছিল। তো সেটা আমরা প্রশাসনকে জানিয়েছিলাম এবং যেখানে যে বিডিও অফিসের আমাদের ইলেকশনের টিম আছে, বিডিওএমও সাহেবকেও আমরা সেটা জানিয়েছিলাম। এর আগে আমরা কমপ্লেন করে রাখছি যে ওরা এইভাবে কালীগঞ্জ বাজারটাকে উত্তপ্ত করে একটা ঝামেলার সৃষ্টি করে। এখানে কংগ্রেস বলে কিছু নেই, দু চারটা গুন্ডা বাহিনীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাদের আশ্রয়ে এই সব জিনিস এরা কীর্তি নিজেই করে আমাদের উপর, দলের উপর আমাদের যাতে কি করে বদনাম করা যায়। কারণ এখানকার আমি কালীগঞ্জের আমি নিজেই মেম্বার, গ্রাম পঞ্চায়েতের সদস্য আমি। তো এখানে আমার উপর অভিযোগটা আঙুল তুলে কথা বলতেছে যে আমাদের আর খায় দায়ে কাজ নাই, যে আমরা এই পতাকা এদিকে ওদিকে তো আরও পতাকা আছে, ওখানে ফেস্টন লাগানো আছে। আপনারা দেখুন তো কোথায় ছিঁড়া আছে। আমি এখনই আপনাদের দেখাই দিতে পারবো। রাতের অন্ধকারে, রাত্রের বেলায় চুরি করে ওখানে দোকানদারের ভাইদের জবরদস্তি ছাদের উপরে লাগাইছে। আমরা পুলিশকে তার লাইভ ভিডিও কমপ্লেন ওগুলো আমাদের আগে থেকে দেওয়া আছে যে এরা এর পরেও সেটা করতে পারে। এরা অভিযোগ তো করবে। অভিযোগে দেখেন, অভিযোগ করাটা তো কোনো ব্যাপার না, অভিযোগ এরা করতেই পারে। এরা তো অনেক সময় বলে যে 1.5 লক্ষ ভোটে জিতে যাবে, চুটিয়া করে 30,000 ভোট লিড করবে। সেই যে ইলেকশন আসতেছে 23 এপ্রিলের পরে দেখা যাবে কে কোথায় থাকবে, কি করবে, সেটা আমরা ভোটের মাধ্যমে আমরা জবাব দেব। আর তারপরে কে কখন কোথায় কি হবে তখন সেই বুঝতে পারবে। রাত্রে 10টার দিকে পার্টি অফিস বন্ধ করে আমরা বাড়ি যাই আর কি। 10টার দিকে পার্টি অফিস বন্ধ করে প্রতিদিনই আমরা সকাল থেকে নিয়ে 10টা পর্যন্ত এখানে পার্টি অফিস ছেলেপেলেরা থাকে। দলের যাবতীয় কার্যকলাপ এখান থেকে আমরা পরিচালনা করি আর কি। কোথাও ব্যানার ফেস্টুন পাঠানো হয়, কোথাও কোনো কর্মীর সঙ্গে আলোচনা, কোথায় কী সমস্যা হয় সেসবগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়। কালকে 10টা পর্যন্ত এখানে ছিলাম। 10টার পরে যাওয়ার পরে আর কি রাত্রে 1টার দিক, 12:30 কিংবা 1টা আর কি, অ্যাডজাস্ট টাইমটা মনে নেই, আমি দেখিনি। এখানে তৃণমূলের 3 থেকে 4 জন দুষ্কৃত লাইভ করছিল, আমার নামে বদনাম বলছিল, গালিগালাজও করেছে। সে লাইভটাও আছে আর কি। অফজল নামে একটা ছেলে রয়েছে কলোনির, সেই অফজলেই লাইভটা করছিল। তার সঙ্গে ছিল দারাজুল ইসলাম, দারাজুল হক মনে হয়, পামলি বাড়ি, আর হালিমউদ্দিন, আমাদের এই পূর্ব পার্টির কালীগঞ্জের হালিমউদ্দিন মেম্বার আর কি, ও বর্তমান। এই 2 জন আর ওই অফজল, এই 3 জন মিলেই এই কাজগুলো করেছে আর কি। রাত্রে আমাদের ব্যানার ফেস্টুন চিরে দিয়েছে এবং ফেলে খুলে ছাদের উপরেও ফেলে দিয়েছে। আমরা এমসি টিমকেও দেখালাম, থানার প্রশাসনকেও কমপ্লেন করলাম। এর আগেও একটা কমপ্লেন করেছি প্রায় 3-4 দিন আগে, যে পূর্ব পাটে আমাদের যতগুলো ব্যানার ফেস্টুন ছিল সবগুলো খুলে নিয়েছিল। আবার পশ্চিম সাইডে ওরা সেম কাজ কালকে রাত্রে করলো আর কি। ব্যানার ফেস্টুন খুলে নিল, পোস্টার চিরে দিল। এরা তৃণমূলের একদম পুষিত দুষ্কৃত আর কি। একটা হালিমউদ্দিন, একটা দারাজুল ইসলাম, আর একটা অফজল কলোনি থেকে আসে, এই কাজগুলো করে আর কি। কেন করছে এরা তো বুঝতেই পারছো, ধমক চমক দিয়ে এরা রাজনীতি করছে, সবাইকে দাবিয়ে রাখতে চাইছে। এটাই এদের কাজ, মানুষকে ভয় দেখানো এদের কাজ। আপনি কংগ্রেস থেকে প্রার্থী হতেই কি তাদের হ্যাঁ, এটা তো আমি অনেকবারই বলি, সব জায়গায় বলি, যে আমি ক্যান্ডিডেট হওয়াতেই এখানে ওদের হামিদুল রহমান অ্যাগনেস্টেন্ট ক্যান্ডিডেট হওয়াতেই, আজকে কংগ্রেসের প্রার্থী হওয়াতে ওদের পায়ের তলার মাঠে সরে গেছে বলে এসব কাজ ওরা করছে। হামিদুল প্রকাশের সভামঞ্চে বলছিল যে চুটিয়াকর, যে আপনি চুটিয়া করে আপনার বাড়ি কালীগঞ্জ যাবে, ওনার বাড়ি হচ্ছে চুটিয়া করি, একই পঞ্চায়েতে বাড়ি। তো এই চুটিয়াকর পঞ্চায়েত যদি 2000 ভোট পেয়ে থাকেন তাহলে রাজনীতি ছেড়বেন, সেই কারণে কি এই ধরনের ঘটনা হচ্ছে? শুন না, ওনার সঙ্গে ওনার চ্যালেঞ্জটা আমি নিয়েছি। ওনার চ্যালেঞ্জটা আমি ওকেও বলেছি, আমি যদি 2000 ভোট না পাই চুটিয়া করে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। এই চ্যালেঞ্জ আর 2000 উপরে যদি আমি ভোট পাই, উনি রাজনীতি ছাড়বেন কিনা সেটা আমি কিন্তু বারবার বলেছি। তো সম্ভবত ওর বিদায়
সময় চলে এসে ওকে ছাড়তে বাধ্য করাবো এবং ও ছাড়বেই রাজনীতিক। আর চুটিয়াখর অঞ্চলে আমি জাতীয় কংগ্রেসের হয়ে লিড করব, এটা কথা আমার দিচ্ছি প্রশ্নটা আপনাদের। হচ্ছে এই ধরনের চ্যালেঞ্জ হওয়াতেই কি এই ধরনের ঘটনা ঘটছে? হ্যাঁ, হতে পারে, মেবি, না আর কি আছে। এরা প্রতিনিয়ত রাত্রে আসবে মদ খেয়ে, এরা 3-4 জন এদের টিম রয়েছে। ওই উদ্রালের একটা ব্রিজ রয়েছে, ওই ব্রিজে ওরা মদ খাবে আর রাত্রে এসে এখানে ফেসবুকে এসে ক্যান্ডিডেটকে গালিগালাজ, জাতীয় পার্টির কংগ্রেস কর্মীদের গালিগালাজ এসে গালিগালাজ করে আবার এই ফ্ল্যাগ ফেস্টুন এরা চেরাচেরি করে, এদের এটাই কাজ। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে লিখিত এর আগেও কমপ্লেন করেছি, আজকেও পুলিশকে এখন কমপ্লেন করবো এদের বাই নেমে।